আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি আরেকটা কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। যারা আমার মতো ডিজাইন করতে পারেন না তারা কিন্তু খুব সহজে এরকম কেক তৈরি করে সবাইকে সারপ্রাইজ দিতে পারবেন। তো কিভাবে করেছি টিপস সহ শেয়ার করছি। তো দেখেন এখানে রুম টেম্পারেচারে থাকা 3টা বড় সাইজের ডিম নিয়েছি। ফ্রিজে থাকলে অবশ্যই আগে বের করে রাখবেন, আধা ঘন্টা আগে। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করলে কিন্তু কেকটা বেশি সফট হয়। যাদের কাছে বিটার নাই তারা অবশ্য ব্লেন্ডার ইউজ করতে পারেন। তো এই 4 কাপে, ছোট 4 কাপে আমি 1.5 কাপ চিনি ইউজ করব 2-3 বারে। 1 মিনিট বিট করার পরে আমি 2-3 বারে এই 1.5 কাপ চিনি দিয়ে দিব। ছোট 4 কাপ হলে 1.5 কাপ, বড় 4 কাপ হলে 1 কাপ। 3 ডিমের জন্য 1.5 কাপ চিনি যথেষ্ট। চিনিটা গলে গেলে বিট করা বন্ধ করে দিলাম। এখন একটা স্টেইনার নিয়ে নিলাম। এখন শুকনো উপকরণগুলো আমি অ্যাড করব। 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। সেই ছোট 4 কাপ হলে 1.5 কাপ, বড় 4 কাপ হলে 1 কাপ দেবেন। আর দিয়ে দিব 1 টেবিল চামচ আমি বেকিং পাউডার। আর দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা পাউডার। ভ্যানিলা পাউডারটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। তো এখন আলতোভাবে এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিব। একটা চামচের সাহায্যে আলতোভাবে আমি ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পরে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এই পর্যায়ে খাবারের রেগুলার তেল আমি 3 টেবিল চামচের মতো ইউজ করছি। আপনারা চাইলে গলানো বাটারও ইউজ করতে পারেন। তো দেখেন আমি এটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি, কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা। এখন আমি এই পর্যায়ে যে পাত্রে কেক তৈরি করব তার মধ্যে বাসায় থাকা লেখার কাগজ আমি বিছিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন ব্যাটারটা উপর থেকে ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের কাগজ নিচে ইউজ করতে পারেন, বাসার লেখার কাগজ টাগজ থাকলে ইউজ করতে পারেন। 2-3 বার ট্যাপ করে নিচ্ছি এয়ার বাবলগুলো বের করার জন্য। এখন আমি চুলাটা 5 মিনিট প্রিহিট করে নিয়েছি, মানে 5 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। একটা স্ট্রেইনার দিয়ে তার উপরে আমি কেকের ব্যাটারটা মোলটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট হাই হিটে আর 25 মিনিট লো হিটে রেখে দেব। মোট 30 মিনিট পরে আমি ফেরত আসছি। তো দেখেই বুঝতে পারছেন আমার কেকটা কতটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তারপর একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি। একদম ক্লিন বের হয়েছে, তার মানে এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন ঠান্ডা করে তারপর আমি নিয়ে আসছি। সাইডটা একটু সারিয়ে আমি মোল্ড আউট করে নিব। তো আমি সাইডটা সারিয়ে মোল্ড আউট করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট সফট একটা কেক তৈরি হয়েছে। আমাদের ক্রিম কেকের জন্য এরকম একটা পারফেক্ট কেকই কিন্তু দরকার। যত বেশি পারফেক্ট হবে, নরম সফট হবে, তত ক্রিম কেকটা ভালো লাগবে। এখন আমি একটা ব্রেড নাইফ দিয়ে 2টা লেয়ার করে নিব। আপনারা যে যদি 2টা-3টা লেয়ার যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী করবেন কেকের মানে থিকনেসের উপরে। আপনারা দেখেই বুঝতে পারছেন ভিতরের কতটা পারফেক্ট হয়েছে। আমি আরেকটা লেয়ার করে নিচ্ছি। আসলে ক্রিম কেকের লেয়ার যত বেশি করবেন খেতে ততই বেশি মজা হয়। আমি দেখেন এইভাবে লেয়ার করে নিয়েছি। এখন আমি নিচের লেয়ারটা রেখে সুগার সিরাপ অ্যাড করে দিলাম এবং তার উপরে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা আমি 2 টেবিল চামচ চিনি আর 4 টেবিল চামচ গরম পানি দিয়ে তৈরি করে নিয়েছি। আর হুইপ ক্রিমের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি টপিক্যাল হুইপ ক্রিম ইউজ করেছি, এটা খেতে অনেক ভালো লাগে। প্রথম লেয়ারটা দেওয়ার পর ঠিক সেকেন্ড লেয়ারটা দিব। আর সুগার সিরাপটা অবশ্যই দিবেন। সুগার সিরাপটা না দিলে কেকটা ড্রাই হয়ে যায়, ফ্রিজে রাখলে ড্রাই হয়ে যাবে এবং খেতেও বেশি ভালো লাগবে না, ক্রিমটাও ভালোভাবে বসবে না। সেজন্য অবশ্যই সুগার সিরাপটাই দিবেন। আর ক্রিম যত বেশি দিবেন আপনাদের লেয়ারটা তত বেশি ভালো হবে এবং উপরের উচ্চতাটাও কিন্তু ওইভাবেই হবে। অনেকেই অবশ্য ক্রিম বেশি খেতে চায় না, তারা অবশ্যই কম করে দিবেন। ভিতরের লেয়ারটা অত সমান করার কোনো দরকার নেই এবং লাস্ট লেয়ারটা আমি দিয়ে আবার সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি।
আবার ক্রিম দিয়ে সমান করে নিচ্ছি। প্রথমটা আমি অল্প ক্রিম দিয়ে একটু কোট করে নিব, তারপর আমি পুরোটাকে ক্রিম দিয়ে কভার করে নিব। আমি সাইডটা বেশি সমান করছি না, কারণ আমি সাইডটা ডিজাইন করব, সেজন্য অত সমানের কোনো দরকার নেই। আপনারা চাইলে সমান করে নিতে পারেন। আর বেশি ক্রিম দিলে কিন্তু একটু সুন্দরভাবে টেনে নিলে পরেই কিন্তু সুন্দরভাবে আপনাদের সমান হয়ে যাবে। সেক্ষেত্রে ক্রিমটা একটু বেশি ইউজ করতে হবে। যারা নিজেরা খাবেন তারা অত বেশি ক্রিম দিবেন না, কারণ বেশি ক্রিম আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। তবে এইভাবে একটু সমান করে নিচ্ছি। আর আমি সেই ব্রেড নাইফ দিয়ে একটু টেনে টেনে ডিজাইন করে নিচ্ছি। দেখেন একটা ডিজাইন হচ্ছে। এটা পুরোই নিজের ইচ্ছা, আপনারা চাইলে সমানও রাখতে পারেন। তো এই পর্যায়ে আমি অরেঞ্জ কালার দিয়ে হুইপ ক্রিমটা অরেঞ্জ কালার করে নিয়েছি। একটা স্টার নাজল দিয়ে জাস্ট গোল গোল একটা ডিজাইন করে নিচ্ছি। যারা গোলাপ তৈরি করতে পারেন না, স্টার নাজল দিয়ে ঠিক এইভাবে একটা করে ফুল তৈরি করতে পারেন। আমি এইভাবে পুরোটা কভার করে দিচ্ছি, একদম পুরোটা এইভাবে ডিজাইন করে নিব। আমি নিয়েছি। এখন উপরে এই স্টার নাজল দিয়ে উপরে জাস্ট একটু ড্রপ ড্রপ করে একটা ফুল দিয়ে দিব। সরি, আমি দুঃখিত, কারণ আমার হাতের জন্য আপনারা হয়তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না। ক্যামেরার সামনে হাতটা চলে এসেছে। এরকম ড্রপ ড্রপ করে ওই একই নাজল দিয়ে জাস্ট ড্রপ ড্রপ করে দিলেই হবে। আর একটা এরকম নাজল নিয়েছি, জাস্ট চাপ দিয়ে দিয়ে একটা ড্রপ ড্রপ করে দিচ্ছি। আমি সাদা ক্রিমের মধ্যে একটু গ্রিন কালার অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি এইভাবে ড্রপ ড্রপ করে দিচ্ছি। দিয়ে আমি পুরোটা কেক কিন্তু এইভাবে কভার করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা কেক এইভাবে কভার করলে জাস্ট অনেক সুন্দর হবে। যারা ডিজাইন করতে পারেন না আমার মতো, কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর হয় এটা। আর খেতে কিন্তু মাশাআল্লাহ দোকানের চেয়ে কোনো অংশে কম না। আমি উপর দিয়ে একটু সুইট বল দিয়ে সাজিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার মজাদার কেক। আজ এই পর্যন্তই।